প্রথম কথা হচ্ছে, যে সকল নতুন ড্রাইভার ভিসা নিয়ে সৌদি আরবে আসছে, তাদের ভিসা যদি দেখা যাচ্ছে এখানে কোনো বন্ধু বান্ধব বা হয়তো কোনো অফিস বা হয়তো ডাইরেক্ট কফিলের ভিসা যদি হয়, তো প্রথমে প্রশ্ন হচ্ছে এয়ারপোর্টে কে রিসিভ করতে যাবে। এয়ারপোর্টে যদি আপনার বন্ধু দেয় তাহলে বন্ধু যাবে, যদি কোনো অফিস থেকে ভিসা নেওয়া হয় সেখানে কিন্তু কফিলও যায়, আবার অফিস থেকে কোনো লোক যায় আনতে। আর ডাইরেক্ট যদি কফিল আনতে যায়, কফিলের যদি ভিসা হয় তাহলে কফিল আনতে যাবে না, তার ছেলে যাই হোক আনতে যাবে। তো প্রথমত যাবে, তারপরে তো সালাম দোয়ার সব কিছুই হবে। প্রথমে আপনার সঙ্গে যখন মোলাকাত হবে, আসসালামু আলাইকুম, ক্যা ফিলহাল, কোইস তামাম, কুল্লু কোইস, জেন, হ্যাঁ, কেফ ইনটা বাবা মামা, ইয়ার ফ্যামিলি, মানে তোমার ফ্যামিলির জন্য, তোমার জন্য সব জিজ্ঞাসা করবে। তারপরে বাড়ি নিয়ে আসবে। বাড়িতে আনার পরে রুম যদি রেডি থাকে ভালো, না হলে ভাড়া করে দেবে। এবার রুমে যদি আগে পুরাতন কোনো ড্রাইভার থেকে থাকে তাহলে তো আপনার শোয়ার জায়গা, খাট পালং যা যা থাকার দরকার থাকবে। আর যদি না থাকে তাহলে আপনাকে প্রথমত এসে আপনাকে কিছু খাবার কিনে দেবে। খাওয়া দাওয়ার পরে তারপরে মালিক মার্কেটে নিয়ে যাবে। মার্কেটে নিয়ে যাওয়ার পরে যা যা লাগবে, হ্যাঁ, রান্না করার জিনিসপত্র যাবতীয় যা যা লাগবে সব কিন্তু কিনে দেবে। প্রথম মাসে কি হয়, অনেকের হয়তো অ্যাকাউন্ট খোলে না, তখন হয়তো খাওয়ার জন্য 200 রিয়াল 300 রিয়াল যেটাই দিল। অনেকে কিন্তু কাটে না স্যালারি দেওয়ার সময়, আবার অনেকে কিন্তু কেটে নেয়। নতুন আসলে পরে 1400 থেকে 1500 রিয়াল বেতন হবে, তার মধ্যে খাওয়া দাওয়া, মোবাইল রিচার্জ, কিন্তু সব কিছু। আর রুমটা বাস শুধু দেবে, ঘরটা দেবে, বাকি সব কিন্তু তোমাকে নিজে কিনে খেতে হবে, মোবাইল রিচার্জ থেকে খাওয়া যাবতীয় এভরিথিং। তারপরে আকামা বানানো, তারপরে আগে মেডিকেল হবে, তারপরে লাইসেন্স বানানো, সবই কিন্তু তার দায়িত্বে। বাকি 1400 থেকে 1500 রিয়ালের মধ্যে তোমাকে কিন্তু এখানে জীবনযাপন করতে হবে, নতুন যারা ড্রাইভার।